হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমার হোস্টেলের রুম ট্যুর। একটা দিদি আমাকে কমেন্টে জানিয়েছিল যে পুরো হোস্টেলটা একটু ঘুরে দেখানোর জন্য। তো আমি চেষ্টা করব পরে কোনো একদিন পুরো হোস্টেলটা ঘুরে দেখানোর জন্য, কিন্তু আজকে আমি আমার রুমটা আর আমাদের ফ্লোরটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ একটা বড় ফটো ফ্রেম, এটা আমাদের ফ্লোরে রাখা রয়েছে। আর তার একটু আগে এগিয়ে গেলে ওই যে চেয়ারটা ছিল, ওর মধ্যে বসে আমি এডিট করি বেশিরভাগ সময়। আর এই যে দুটো রুম রয়েছে, এই রুমে আমাদের কলেজেরই ম্যাডামরা থাকেন, যারা আমাদের কলেজে পড়ান। আর এই যে দেখতে পাচ্ছ সব থেকে বেশি চপ্পল খোলা বাইরে যে রুমটা, সেটাই হলো অ্যাকচুয়ালি আমাদের রুম। আর অপোজিটে যে রুমটা রয়েছে সেখানে আমাদের সাউথ ইন্ডিয়ান বান্ধবীরা থাকে। এই ফ্লোরটার মধ্যে শুধু আমাদের রুমটাই পুরোটা বাঙালি। আর এখন চলো তাহলে আমাদের রুমটাতে ঢোকা যাক। আর আমাদের রুমের আবার দরজার অপোজিটে লেখা রয়েছে কে কোন দিন ঝাড় দেবে, কে কোন দিন মোছামুছি করবে, এইটাই লেখা আছে। ওটার নাম ধরে ধরে লেখা রয়েছে। আর এই যে সবার বেডগুলো এখন দেখতেই পাচ্ছ মোটামুটি গোছানো আছে। হোস্টেলের বেড মানে একটু তো বুঝতেই পারছো কতটা গুছিয়ে রাখি। আর সব থেকে রুমটার মধ্যে যদি অগোছালো বেড হয় সেটা হলো আমার বেড। আমার বেডটার অবস্থা তো মানে সবসময়ই খারাপ হয়েই থাকে, কারণ আমি বেডের মধ্যে খুব কম সময়ই থাকি। হয়তো রাতের সময়টা না ঘুমালে হবে না বেডে, তার জন্যই আর কি ঘুমানোর সময় বেডের উপরে যাই। না হলে আমি সারাটা দিন কলেজ বা এমনি টুকটাক কিছু কাজ থাকলেও পড়াশুনো তো সমস্তটাই নিচের বেডেই করি। আর রুমের মধ্যেই রয়েছে সকলে একটা করে এরকম তাক। ওই তাকের মধ্যে সকলের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো রেখেছি। যেমন আমাদের একটা তাকের মধ্যে রয়েছে এই গোলু লাড্ডু, মানে এদেরকে তো তোমরা অনেকেই চেনো। আর এরা কিন্তু দুইজন নয়, এখন আগে ছিল দুইজন, এখন হয়েছে তিনজন। তিনজন থাকে একটা তাকের মধ্যে। এটাই ওদের ঘর। রাতে শোবার সময় আলাদা, বাট আমাদের যেরকম বসার জায়গা আলাদা আছে, ওদের এটাই হলো বসার জায়গা। আর এখন স্নান করার পর নিচের তাকটাতে ওরা বসে তিনজনে। এই যে দেখতে পাচ্ছ এরা তিনজন হলো আমাদের রুমে স্পেশাল গেস্ট। আর বাকি তাকগুলোতেও সকলে নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এই একটা রুমে 12 জন থাকলে বুঝতেই পারছো রুমটার কতটাই বা গোছানো থাকবে। আর এই যে দেখতে পেলে ওই তাকটাই হলো আমার তাক, যেটাতে বই খাতা রয়েছে। আর এই তাকগুলো এক একটা বান্ধবীর তাক, মানে সকলে এক একটা করে তাক পেয়েছে, সে তার মধ্যে সকলে অ্যাডজাস্ট করে রেখেছে। এবার কারোর যদি খুবই জিনিস বেশি, তখন তাকে একটু সকলে মিলে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। আর এই যে শিব ঠাকুরটা দেখছো, এই শিব ঠাকুরটা এঁকেছে আমারই একটা বান্ধবীও, খুব ভালো ছবি আঁকে। আর বাকি যে দেওয়ালে আর্টগুলো করা রয়েছে, ওগুলো আমাদের আগের যারা ব্যাচ ছিল সেই দিদিরাই করে গিয়েছে। আর এই আমাদের রুমে একটা টেবিলও আছে, কিন্তু টেবিলটার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ সব জিনিস ওখানেই। আর সবার ওপরে যে একটা তাক রয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি তাক না, এটা কার্নিশ। এই কার্নিশের ওপরে আমাদের যে সমস্ত জিনিসগুলো প্রতিদিন আমরা ইউজ করি না, সেরকম জিনিসগুলোকে ওপরে তুলে রাখা হয়েছে। আর এই যে এই আলমারিটা দেখছো, এটা কিন্তু আমাদের রুমেরই আলমারি। এখন ভেঙে যাওয়ার কারণে এটাকে বাইরে রাখা হয়েছে। আর ওই দিকে আরেকটু গেলেই এটা হলো আমাদের বেসিন এরিয়া। এই পরপর অনেক কটাই বেসিন আছে, তার জন্য এতজন হলেও অ্যাডজাস্ট করতে সেরকম কোনো প্রবলেম হয় না। আর এটাই হলো আমাদের পুরো ফার্স্ট ফ্লোরটা, আমরা থাকি ফার্স্ট ফ্লোরেই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।